এবার যে খবরে নজর রাখবো, সোমবার বসিরহাটে গণপিটুনি কাণ্ডে গ্রেফতার হয় দুজন। চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা এক যুবককে এবং ভোরবেলায় মমিনপুর উত্তরপাড়া থেকে গ্রেফতার পুলিশের ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। যুবককে বেঁধে রেখে ছেলে ধরার সন্দেহে সোমবার মারধর করে স্থানীয় বাসিন্দারা। কোথাও ছেলে ধরার সন্দেহে, কোথাও চোর সন্দেহে একের পর এক যে ঘটনা সামনে আসছে। এবার বসিরহাটে যে ঘটনা হয়েছিল সোমবার দিন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে কি কি তথ্য উঠে আসছে, কি জানতে পারছো এদের পরিচয় নিয়ে? দেখো, গতকাল অর্থাৎ সোমবার দিন বসিরহাট যে মহকুমার মাটিয়া থানার যে মমিনপুর উত্তরপাড়ায় যে গণপিটুনি অর্থাৎ ছেলে দেওয়ার সন্দেহে যে গণপিটুনির যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল ভিডিও ফুটেজ থেকে ইতিমধ্যে পুলিশ কিন্তু 12 ঘন্টার মধ্যে কিন্তু দুইজনকে গ্রেফতার করেছে। শরীফুল মন্ডল বছর 32 এবং নাজমুল কাজী বছর 33। এই দুইজন তারা কিন্তু প্রত্যক্ষভাবে দোষী। অর্থাৎ গতকালকে যখন এই ঘটনা ঘটে তারা কিন্তু ঘটনাস্থলে ছিল এবং সেখানে গ্রামবাসীদের সংগঠিত করেছিল এবং তারা মারধর করেছিল ওই ছেলে দেওয়ার সন্দেহে। ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু রীতিমতো কঠোর পদক্ষেপ নিতে চলেছে। তুমি জানো, ইতিমধ্যে রাজ্য প্রশাসন যেমন স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিল। এই যেভাবে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে রাজ্যে, পাশাপাশি কখনো মোবাইল চোর সন্দেহে, কখনো ছেলে দেওয়ার সন্দেহে, বিভিন্ন সময় যে গণপিটুনির খবর আসছে এবং ছবি ভাইরাল হচ্ছে, রীতিমতো কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল। তার উপরে কিন্তু পুলিশ কিন্তু কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতিমধ্যে 12 ঘন্টার মধ্যে এই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে হেফাজতে নিয়ে আরও কারা কারা সংগঠিত করেছিল গ্রামবাসীদের ওই যুবককে মারধরের ঘটনায়, সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে দুইজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি যারা সংগঠিত হয়েছিল, কোথা থেকে এসেছিল, কেন হয়েছিল, ওই যে যুবককে মারধর করা হলো ছেলে দেওয়ার সন্দেহে, কিন্তু তাদের কাছে উপযুক্ত তথ্য কিন্তু পাওয়া যায়নি। সে এলাকায় গিয়েছিল, ওই এলাকাতে যাচ্ছিল, তাকে ছেলে দেওয়ার সন্দেহে হয়তো সন্দেহবশত তাকে যেভাবে লাইভ পোস্টে বেঁধে মারধর করলো, রক্তাক্ত হলো, এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল বসিরহাট জুড়ে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করার পরে আরও কারা এর সঙ্গে যুক্ত আছে তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করছে জেলা প্রশাসন। ভাস্বতী, একদমই। সঞ্জিত, ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সোমবার ছেলে ধরার সন্দেহে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয় বসিরহাটের যে মমিনপুর এলাকায়। এবার বসিরহাট মহকুমা আদালতে আজ যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে পেশ করা হবে বসিরহাট মহকুমা আদালতে। যুবককে বেঁধে রেখে ছেলে ধরা সন্দেহে মারধর, সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে তাদের।